शुक्रवार अंडाल एयरपोर्ट पर केंद्रीय गृह मंत्री अमित शाह के साथ कारोबारी जयदेव खां का वीडियो वायरल हुआ था। वहीं तृणमूल जयदेव खां को कोयला माफिया बताकर बीजेपी पर कटाक्ष कर राजनीति पारा गर्म कर दिया है। इस मामले में भाजपा के प्रांतीय अध्यक्ष सुकांत मजुमदार ने पलटवार करते हुए ये बातें कही। আমরা বলছি তো হয়ে যাবে, তৃণমূলের ভেতরে অবস্থা ভালো না। বলছি তারপরে কি তাহলে অন্নপূর্ণা ভান্ডার চালু হতে চলেছে? অন্নপূর্ণা ভান্ডার বিজেপির সরকার তৈরি হবে, আমরা 3000 টাকা করে মাসে অন্নপূর্ণা ভান্ডার চালু করব। শেষ পর্যন্ত 2019 সালে যখন আপনারা 18টা সিট পেয়েছিলেন, বারবার তৃণমূল এটা বলেছিল যে বামের ভোট রামে গিয়েছে, তাই এই ভোট বৃদ্ধি হয়েছে বিজেপির। এবারে কি বলবেন? এবারে কি দেখুন, প্রথম কথা হচ্ছে ভোট কারো বাপের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি হয় না। জনগণ সাময়িকভাবে কোনো পার্টিকে বিভিন্ন সময় ভোট দেয়। বামপন্থীদেরকে 34 বছর দিয়েছে, সেই বামপন্থীরাই তো ভোটাররাই তো পরিবর্তিত হয়ে 11 সালে তৃণমূল কংগ্রেসকে দিল। তৃণমূল কংগ্রেসকে দিয়ে তারা দেখলো যে তাড়াতে গেছিলাম হারমাদ, এসে গেল উন্মাদ। এখন উন্মাদদেরকে তাড়াতে হবে, তো উন্মাদদেরকে তাড়ানোর জন্য এবার বিজেপিকে ভোট দিচ্ছে। বিজেপি ক্ষমতায় আসবে। বিজেপি, আমরা যদি ভালো কাজ করি জনগণ আমাদের সাথে থাকবে এবং আমরা সেটা করব। আর আমরা যদি খারাপ কাজ করি বা ভালো কাজ করতে না পারি, জনগণ আমাদেরকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবে। এটাই তো গণতন্ত্র, এটাই স্বাভাবিক না? আরে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন কাউকে মানে না, তারা আবার দ্বারস্থ হবে। নাটক করছে এখন। সন্দেশখালীর ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য করছে। 600 থেকে 700 জন এফিডেভিট করেছে, তারা মিথ্যে এফিডেভিট করলো। আচ্ছা, 164 হয়েছে। 164 কি? ম্যাজিস্ট্রেটের সামনে পীড়িত মহিলা তিনি নিজে গিয়ে স্টেটমেন্ট দিয়েছে। মনে রাখবেন, 164 কিন্তু চেঞ্জ করা যায় না। আমি যদি আজকে 164 দিয়ে বলি আমার সাথে রেপ হয়েছে, আমি পরশুদিন গিয়ে বলতে পারি না যে আমার হয়নি, কারণ ওটা ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া জবানবন্দি। কে করিয়েছি 164? পশ্চিমবঙ্গ পুলিশ। আমরা করিয়েছি? 164 তারা করিয়েছে। মন্ত্রী অখিল গিরি বলছেন যে রাজ্যপালের মাথা গরম হয়ে গেছে, সেজন্য সুন্দর মহিলা তার অফিসে কাজ করে, তাকে দেখে লোভ লাগছে। দেখুন অখিল গিরি মুখ খুললে পরে দুর্গন্ধ বেরোয়, তো সেই জন্য এই সমস্ত লোকের সম্বন্ধে যত কম কথা বলা যায় তত ভালো। এদের পাত্তা দেবেন না। এদেরকে যদি পাত্তা দেন না, এরা মিডিয়াতে বেশি হাইপ পাবে, বাংলার সংস্কৃতিটা নষ্ট হবে। বাংলার সংস্কৃতি নষ্ট করার দায়িত্ব এই সমস্ত গার্বেজ লোকেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এই ডাস্টবিনের মালগুলোকে এদের দূরে সরিয়ে রাখুন। পচা দুর্গন্ধযুক্ত মাল ফেলে দিন। সিবিআই তদন্ত করছে, অপেক্ষা করুন না। আজকেও তো অস্ত্র উদ্ধার হয়েছে, কি বলবেন? বিজেপি রেখে এসছে অস্ত্র। আরে ধরা পড়ে যাচ্ছে, চোরের মায়ের বড় গলা। মানে এরকম চোর আমরা জীবনে দেখিনি। দেশদ্রোহিতার কাজ করছে যে শেখ শাহজাহান এবং তার দলবল, তাকে সাপোর্ট করছে। আমরা জানতে পেরেছিলাম কে করেছিল স্টিং অপারেশন, ম্যাথিউ স্যামুয়েল, কিন্তু সন্দেশখালী স্টিং অপারেশনে জানা যাচ্ছে না কে করেছে। দেখুন, স্টিং অপারেশন যেই করুন, পুলিশ এটাকে তাদের ভিপিএন ইউজ করে। ভিপিএন মানে হচ্ছে আপনি কোন আইডি থেকে দিচ্ছে, কোন দেশ থেকে, এটাকে মাস্ক করা যায়, একটা ভিপিএন সফটওয়্যার হয়, সেটা দিয়ে পুলিশ করেছে। তারও তদন্ত সিবিআই করছে। ওই পুলিশ অফিসারও বাঁচবে না, আমি পরিষ্কার বলে দিলাম। পুলিশ অফিসার এবং তার টিম জেলে যাবে। एक प्रश्न पर उन्होंने कहा कि मतदान किसी की बपौती संपत्ति नहीं है। जनता अपना वोट परिवर्तन करते हैं, यही देश का लोकतंत्र है। विकास करने की उम्मीद पर जनता 34 वर्षों तक माकपा को वोट दी थी, उसके बाद तृणमूल को 10 वर्षों तक वोट दी। उनके काम से जनता संतुष्ट नहीं है। लोकसभा चुनाव के समापन के लिए प्रचार के लिए दुर्गापुर के बाकुड़ा मोड़ पर विजय संकल्प यात्रा निकाली गई। मौके पर बीजेपी के प्रदेश अध्यक्ष सुकांत मजुमदार के अलावा अभिनेता रुद्रनील घोष, पापिया मुखर्जी, कौस्तव बागची सहित अन्य नेता मौजूद थे। रैली के दौरान परंपरागत तरीके से कलाकारों द्वारा नृत्य गीत के साथ कलाकारों ने हनुमान जी का वेश धारण किया, जो आकर्षण का केंद्र रहा। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।